থাকবে। একদম মার দিব। তোর কোন বাবা আছে নিয়ে আসিস যা। এই মারামারি গালাগালি এগুলাই তো পারে না, আর কি পারছে? জানেন আপনি মানে ওর বাসায় যে সমস্ত লোকজন আসে মানে পারলে এরা তো সবাই মিলে আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে এরকম কিছু করেন। আমার চরিত্র নিয়ে কথা বলতে লজ্জা করে না? আমি তো ভাইয়ের বউ। তুই চরিত্র খারাপই। ও আমি পরের মেয়ের লেগে আমার চরিত্র খারাপ, আর নিজের বোনের লেগে চরিত্র ভালো। আপনি বাসুরের মতো থাকেন, আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। ফালতু কথা অনেক বলছেন, অনেক সহ্য করছি। এই তুই কি করবি ফালতু কথা? মানে আমি কি খারাপ কিছু বলছি? এই তুই তুকারি করবেন না ভাই, তুই তুকারি করবেন না। কতবার বেয়াদব চিন্তা করছেন? মানে ভাই মরার সাথে সাথেই মানে আজকে এই প্রোগ্রামে কিন্তু শেষ। এই প্রোগ্রামের পর আর তোর সাথে কোনো কথা নেই। তোর বাচ্চা আছে না, তোর বাচ্চা নিয়ে তুই কোথায় যাবি সেটা জানি। আজকে যেন বাসায় নষ্ট করছিস, আমার বাসায় যেন না ঢুকবো। আজকে আমাদের বাড়ির আশেপাশে যেন আজকের পর থেকে তোকে আমার বাচ্চার বাবা যে সমস্ত সম্পদ রেখে গেছে না, সমস্ত সম্পদ আমার বাচ্চার বুঝাই দিবেন। আমার ভাইটা এত তাড়াতাড়ি মরতো না, এর জন্য মারা গেছে। আমরা এই জন্য সম্পদ দিব না। কোন ঝামেলা তাবিজ কবর যেগুলো করছে এগুলো করার সময় এখন নাকি? ফাইজলামি করতে ইচ্ছা করে সে আমার ভাইটাকে মারছে। ফালতু কথা বলার জায়গা পান না। ইচ্ছা করে মারা সে এখন বন্ধু বান্ধব নিয়ে। দর্শক, জেবা তার পরিজনের সামনে, পরিবারের সামনে কি কথা বলে, কি হয় তাদের সকলের কথোপকথন, আমরা এখন সেটাই শুনব। জি, কেউ একজন তো মুখ খুলুন। আসলে মুখ খোলার কি আছে? আমি একটা জিনিস বুঝি না আপনাকে আমি শুরুতেই বলেছি, মানে ওর মতো একজন মানুষের সাথে এখন কথা বলতেও আমাদের আসলে মানে অপমান বোধ হচ্ছে, বুঝছেন? মানে কি বলবো আসলে, ও যা করেছে। সেবা, আপনার ভাসুর এবং আপনার ননদ দুইজনই দাবি করছে যে আপনার সাথে, আপনার ভাসুর বলছে আপনার সাথে নানা রকম পুরুষ দেখা করতে আসে, আপনার বন্ধু বা যাই হোক, আর আপনার ননদ বলছে যে পাড়া মহল্লার বিভিন্ন ধরনের ছেলে, উশৃঙ্খল ছেলে, তারা নাকি আপনার সাথে দেখা করতে আসে। না, এটা একদম মিথ্যা বানোয়াট। যারাই আসে তারা সব ওনাদের রিলেটিভ, ওনাদের বড় ভাইয়ের ছেলে কিংবা ওনাদের চাচাতো যারা বোনের ছেলে। এই আসলে বাড়িতে মেহমান আসলে তো অবশ্যই দেখা করতে আসে, তাই না? মেহমানগুলো কি শুধু মানে ওর কাছে দেখা করতে আসে? আমাদের যদি মেহমান হয়ে থাকে, মানে আমাদের আত্মীয়স্বজন হয়, আমার ভাইয়ের ছেলে মেয়েরা যদি হয় মানে ওর কথা মতো, তাহলে কি মানে শুধু ওর ঘরে ঢুকবে নাকি আমাদের সাথে দেখা করবে, আমাদের সাথে কথা বলে যাবে? আমরা কি কেউ না? মানে আমরা কি মানে এতটাই মানে বোকার স্বর্গে বসবাস করছি যে আসলে একটা মানুষ বলে যাবে যে আমাদের আত্মীয়স্বজন আসছে, আমাদের সাথে দেখা না করে চলে যাবে, এটাকে আমাদেরকে মানতে হবে? আপনার কি তাই মনে হয়? মানে আমরা কি এতটাই বোকা না? আমরা এতটাই মানে অসামাজিক মানুষ? আমরা তো এতটা অসামাজিক না। আমাদের নিজস্ব লোকজন আসলে আমরা আদর করবো, আপ্যায়ন করবো, আমরা তো সেটাকে মানে কখনোই মানে অন্যভাবে দেখি না। কিন্তু যখনই আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কথা বলে, যে আমাদের আত্মীয় পরিচয় দিয়ে কেউ মানে গেট দিয়ে ঢুকে তার বাসায় তার সাথে কথা বলে মানে দেখা করে যায়, তখনই আমাদের কাছে বিষয়টা কিন্তু পরিষ্কার হয়েছে যে আসলে, এবং আপনাকে আমি শুরুতেই বলেছি যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে আমার ভাই কিন্তু এই বিষয়টাকে নিয়ে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, এবং আস্তে আস্তে যখন সে অসুস্থ হয়ে পড়েছে এবং চাইলে কিন্তু সে ভালো চিকিৎসা করাতে পারতো এবং আমাদেরকে সে বিষয়টা অবহিত করতে পারতো। সে দিন দিন কিন্তু মানে অবহেলা এবং অনেক করে তাবিজ কবজের কথা যেটা আমি আপনাকে বলেছিলাম, এটা করে করে কিন্তু সে আমার ভাইটাকে, আদরের ভাইটাকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু সে একই বাড়ির ছাদের নিচে তো আপনারা বসবাস করেন, আপনারা কেন আপনাদের ভাইকে নিয়ে যাননি হসপিটালে বা ডাক্তারের কাছে? আসলে হয়েছে কি, আপনাকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আমরা আসলে যতই বলি বিবাহিত জীবনে কিন্তু স্ত্রীর ভূমিকাটা একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আপনি যদি মানে আপনার ক্ষেত্রে হলে আপনি কি করতেন? আপনার হাজবেন্ড যদি অসুস্থ হয়ে থাকে, আপনার দেবর ভাসুরা যদি আপনাকে বেশি বেশি বলে প্রেশার ক্রিয়েট করতো, তাহলে আপনি কি করতেন? তখন কিন্তু আপনি সেই বিষয়টাকে অন্যভাবে দেখতেন যে না, আসলে আমি কি আমার হাজবেন্ডের ভালো চাচ্ছি না? সমস্ত কিছু তো আমি করছি। তারা যদি এতই আপন হইতো, ভাইয়ের জন্য যদি এতই দরদ থাকতো, আদর থাকতো, তাহলে তো তারা অবশ্যই কাছে থাকতো, তারা দূরে থাকতো না। তার তো টাকা পয়সা, সম্পদ, সমস্ত কিছু তারা আত্মসাৎ করার প্ল্যানিং। তার তো ভাইয়ের কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু চিকিৎসার জন্য এত যদি সে তার হাজবেন্ডের জন্য কিছু করে থাকে, তাহলে তার হাজবেন্ড তাকে কেন, তার সন্তানকে কেন কোনো কিছু লিখে দিয়ে যায় নাই? সমস্ত কিছু কেন আমাকে আর আমার বোনের নামে লিখে দিতে মানে? আর আমরা কেন আমার ভাইয়ের জিনিস আত্মসাৎ করতে যাব? আমরা তো আপন ভাই বোন, আমরা কেন আত্মসাৎ করতে যাব? আর তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমাদের নামে কেন কিছু দিয়ে যায় না আমার ভাই মারা যাওয়ার আগে? এখন কেন তুমি দাবি করছো? আর সারাদিন এত কিসের কাজ তোমার? ছেলে পেলেদের সাথে, এলাকার পাড়ার ছেলেদের সাথে কি করো তুমি এত সারাদিন? আমার হাজবেন্ড যদি আগে জানতো সে মারা যাবে, তাহলে তো আগে থেকে সে
আমাদের নামে অবশ্যই দিয়ে যাইতো, সে তো জানতো না। আল্লাহ তার হায়াত নিয়ে গেছে, এখন আপনারা যে এগুলা করবেন আগে যদি জানতো তো অবশ্যই দেওয়া যেত, আমার বাচ্চার নামে দিত, আমার নামে দিত, কিন্তু তারা তো এটা মনে করেন নাই। সে জানে তো, জানতে পারে না। হ্যাঁ জানে তো যে আমার যা কিছু আছে সব তো আমার সন্তানের, আমার ভাই আছে, বোন আছে, বাবা মা আছে, ওয়াইফ আছে, সবাই তো সমান অধিকার ইয়ে করবে, তাই সে তো জানতো না। তার মানে কি আমরা জানতাম যে সে মারা যাবে? তার মানে অবশ্যই আমরা জালিয়াতি আমরা করে, ফুসলিয়ে তাকে আমাদের জালিয়াতি দিকে করে সম্পত্তি, সমস্ত তার মানে সে কি হ্যাঁ। বলতে চায় যে আমরা ফুসলিয়ে তার সম্পত্তি আমাদের নামে হ্যাঁ, লিখিয়েছি? আমরা বিষয়টা তো জালিয়াতি, এরকম আমরা না। কেন হ্যাঁ। জালিয়াতি মানে করছি? তাহলে আমরা তো এটা এরকম জানি যদি না। জানো তুমি মামলা করো আমাদের নামে, মামলায় যাও। তোমার এত ক্ষমতা থাকলে মামলা করো, সবকিছু আমার ভাই দেখে আমি দিবে। মামলায় যাব না বিদায় তো আমি একটা সংশোধন চাচ্ছি, যদি মামলায় যাইতে হয় সেটা দেখা যাক, অবশ্যই আমি যাব। আমার সন্তান নিয়ে এখন আমি এমন সিচুয়েশনে আছে, অবশ্যই মামলায় যেতে হবে। হ্যাঁ, তোমার তার তো আগে তোমার আমি কিছু করার আমি ক্ষমতা নাই। চাচ্ছি যে ফ্যামিলিগতভাবে যদি আমার একটা সমাধান হয়, যদি কোন একটা কিছুর আমি ইয়ে পাই, তাহলে তো মামলায় যাব না, আইনে যাব না। একটা জিনিস কিন্তু পরিষ্কার আপা, যেমন আমি স্ট্রিক্টলি বলতে পারি যে আমি এর আগেও আপনাকে বলেছি যে এর কাগজপত্র সম্পূর্ণ কিন্তু আমাদের হাতে আছে এবং সেটা পরিষ্কার যে এটার মধ্যে কোনো ধরনের কোনো অবৈধ কোনো কিছু নাই। এবং সে যখন এখানে আপনাদের কাছে কমপ্লেন করছে বা বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াচ্ছে যে আমরা এটা জোর করে তাকে দখল করার চেষ্টা করছি বা তার সম্পত্তি মুখ দখল করছি, তার মানে তার ভিতরে কিন্তু এই ঝামেলাটা আছে। সে জানে যে এরকম 2 নম্বরে কিছু করা যায়, সুতরাং সে নিজে 2 নম্বর হওয়ার কারণে সে কিন্তু আমাদের সবার নামে এই বিষয়টা মানে মানে মার্কেটিং করে যাচ্ছে যে আমরা তাকে ঠকাচ্ছি। বিষয়টা কিন্তু মোটেই এরকম না। আসলে একটা মা তার সন্তানের জন্য, একজন স্ত্রী তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির অধিকার চাচ্ছে। বারবার একজন নারীকে আপনারা যদি এরকম চরিত্র নিয়ে বা দুশ্চরিত্র ইনডিরেক্টলি বা ডিরেক্টলি এভাবে বলতে থাকেন, আসলে বিষয়টা অন্যদিকে ঘুরে যায়। কারণ আপনারা দুইজনের একজনও কোনো প্রমাণ দেখাতে পারেননি যে যেবার আসলে চরিত্র। আমার হাজবেন্ড মারা যাওয়াটা এখন আমার জন্য সবচেয়ে বড় সমস্যা। আমার চরিত্র নিয়ে এখন তারা কথা বলে। আমার হাজবেন্ড মারা না গেলে তো তারা এইসব কথা বলতে পারতো না। আমার বাচ্চা নিয়ে এখন আমার অসহায়তার মতো থাকতে হতো না। আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ভাই জীবিত অবস্থায় কিন্তু আমাদের নামে তার স্থাবর লিখে দিয়ে গেছে। বিষয়টা জীবিত অবস্থায়, কিন্তু তার স্ত্রী সেটা জানে না। সেটা তো এই ব্যর্থতা তো আমাদের না, এই ব্যর্থতা তার নিজের। আর তার কাছে সে এমন কি কাজ করেছে? আমার প্রশ্ন হচ্ছে যে তার নামে কেন করে দেওয়া হয়নি, করে নেই কেন? মানে তার হাজবেন্ড তাকে কেন ট্রাস্ট করে নেই, কেন তার প্রতি রিলাই করতে পারে নাই, কেন সে জীবিত অবস্থায় তার সন্তান তার স্ত্রীকে সে কিছু দিয়ে যায় না কেন? এই ঝামেলাটা তো তার মনে ছিল। সে জানতো যে তার স্ত্রী অবৈধ অন্য কোনো পুরুষের সাথে তার সম্পর্ক হয়ে যেতে পারে বা হয়েছে নিশ্চয়ই, যে কারণে সে মানে রিস্কটা নেয়, সে আমাদেরকে রেখে দিয়ে আমাদের নামে সেটা করে দিয়ে গেছে। স্বামী যখন বুঝতে পারে যে তার ফ্যামিলি ঠকাবে, তার ওয়াইফ বাচ্চা, তাহলে তো সে আগে থেকেই তো সবকিছু করে যাইতো। বারবার যদি ঠকানোর কথা বলেন, আমি আপনাকে বলবো আপনি ওকে বলে দেন মামলা যদি করার থাকে সে মামলা করুক, মামলা করে আমরা যখন আমরা যদি পারি সেটা আমরা। বাচ্চাটা তো আপনাদের রক্ত, সমস্ত কিছু থেকে, তাহলে ও বঞ্চিত কেন হচ্ছে? আমরা তো ওকে বঞ্চিত করতে বলি নাই। তুমি তোমার বাচ্চা রেখে যাও, আমার ছোট ভাইয়ের বাচ্চা আমাদেরকে দিয়ে যাও, আমরা ভরণ পোষণ দিব, লেখাপড়া করাবো, বিয়ে শাদী দিয়ে চাকরি বাকরি যা করা লাগে সেটা আমরা করে দেব। আর আমি এত বছর আপনাদের সংসারের জন্য এত কিছু করলাম, এগুলো কি সমস্ত কিছু শুধু বিফলে গেছে? আমার এই কষ্ট শ্রম সবকিছু সেই দায় তোমার হাজবেন্ডের, সেই দায় আমরা কিভাবে নিব? আমার কাছে এর কোনো সমস্যা নেই। এই বাড়ি গাড়ি সম্পদ করে দিয়ে গেছে কার জন্য? আমার জন্য কি একটা প্লটও সেটা হবে করে না? দিয়ে গেছে। এখন আমরা তোমাকে এগুলো দিয়ে দেই আর তুমি আরেকজনের হাত ধরে অন্য জায়গায় গিয়ে সংসার করো। এই ধরনের এত কষ্টের টাকা পয়সা তো আমরা এইভাবে মানে অন্য জায়গায় নষ্ট করতে দিতে পারি না। আপনারা তিনজন প্রাপ্তবয়স্ক, আপনারা তিনজন মিলে যা শুরু করেছেন, মাঝখান থেকে এই শিশুটির কথা কিন্তু আপনারা কেউ ভাবছেন না। ওর সামনে ওর মাকে আপনারা দুশ্চরিত্র বলছেন, ওর সামনে ওর মায়ের ঘরে পুরুষের যাওয়া নিয়ে কথা বলছেন, এবং ওর মা কিন্তু চুপচাপ আছে, অসহায়ের মতো সহ্য করছে। আমার ধারণা সন্তানটির জন্য। আমার মনে হয় একটু ভাবা উচিত। যতই সন্দেহ থাকুক বর্ণা, আরমান ভাই, যতই মনের মধ্যে যতই রাগ থাকুক, ক্ষোভ থাকুক, বা ভাইয়ের সম্পত্তি আপনি নষ্ট হতে দিতে চান না, সেটাও মানলাম, শিশুটি কি দোষ করেছে? একটু কিন্তু ভাবা উচিত আপনাদের। শিশুটির বিষয়ে আমি আপনাকে বলেছি, মা ছাড়া হওয়া আসলেই উচিত নয়। আপনি যদি আজ আপনার মা ছাড়া বড় হয়ে উঠতেন, আপনার কেমন লাগতো? একটু নিজেকে ওই জায়গাটাতে, ওর অবস্থানটাতে নিজেকে বসে একটু দেখুন না, ভাবুন না। ও আসলে যতটা দেখাচ্ছে অসহায়, ততটা আপনার অসহায় না। সামনেই তারা এরকম করে, পিছনে আমার সাথে কি রকম করছে তাহলে বুঝেন একবার।
আমাকে নানান ভাবে অনেক মানসিক অত্যাচার করছে, ফ্যামিলি সবাই, কেউ বাদ নাই। ওরা এখন লোভ শুধু সমস্ত সম্পদের দিকে। অত্যাচার অবিচার সহ্য করতে করতে এখন এই পর্যায়ে এসে দাঁড়াইছি আমি। যাও কোর্টে যাও, মামলা করো। তোমার তো অনেক ধরনের লোকজন আছে, তোমার জানাশোনা অনেক লোকজন আছে, তাদেরকে নিয়ে অভিযোগ তুলছো, অভিযোগ করেছো যেহেতু তুমি সেটাই। মামলা করো যাও। মানে বাচ্চার দায়িত্ব আমরা আমাদের ভাইয়ের মেয়ে আমরা নিব, কিন্তু তোমার এই ঝামেলা আমরা এই মুহূর্তে আপা দেখেন কিছু তারা বলতে পারবো না। সমস্ত প্রপার্টি নিয়ে কাগজপত্র জালিয়াতি করে রেখে এখন কথায় কথায় শুধু আমাকে মামলার কথা বলে। আমি মামলা করতাম, মামলায় যেতাম। আপনি বাবার বাড়িতে কেন থাকেন? আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? হ্যাঁ, আমার বাবার বাড়িতে আমি থাকবো না? এখানে আমারও তো প্রপার্টি রয়েছে, আমার অংশ আছে এখানে। জি, একটা মেয়ে হয়ে আপনার অংশটা যদি আপনি বুঝেন, তাহলে স্ত্রী হিসেবে ওর অংশটি কেন বুঝিয়ে দিতে চাচ্ছেন না? স্ত্রী হিসাবে ওর হাজবেন্ড ওকে দেয়নি, কিংবা ওর বাবার বাড়ি থেকেও কিছু দিব পায়নি। কিভাবে? তারা আমি তো আর ও তো জালিয়াতি এক না। করে নিয়ে নিছে সবকিছু। সে দিব কিভাবে? সে যদি জানতো যে মরে যাওয়ার পর তার বাচ্চা, তার সন্তান অসহায়ের মতো তাদের ফ্যামিলির কাছে অত্যাচার মানসিক ভাবে এরকম থাকবে, তাহলে তো সে আগে থেকেই লিখে দিয়ে যেত। ও সে তো যেভাবে জানতো অভিযোগ না যে তার তুলছে, বোন সে মরার পরে এরকম করবে। আগে তো ভালোই ব্যবহার করছে, আগে যদি বুঝতে পারতো তাহলে তো দিয়ে যাইতো। আমার ভাই আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতো, তুমি সেটা করো নাই। তুমি নিয়মিত আমার ভাইয়ের সাথে ঝামেলা করতা, এবং বাইরের আশেপাশের লোক, আজেবাজে লোকজন তোমার বাসায় আসতো, এটা নিয়ে অনেক রেগুলার তোমাদের মধ্যে ঝামেলা হতো। যে কারণে তোমাকে কোনো ট্রাস্ট করতে পারে না, তোমাকে ট্রাস্ট করতে পারে না, যে কারণে বাধ্য হয়েছে আমাদেরকে স্থাবর গুলো লিখে দিয়ে যেতে। সুতরাং তুমি এই বিষয়ে ভালোবাসা দেখাতে পারো না। তুমি বারবার একটা কথা বলছো, জালিয়াতি করার সুযোগ থাকলে তুমি মামলা করে যাও, এবং সেটা তুমি ভালো জানো। এবং এখনকার যে অবস্থা সেখানে জালিয়াতি করার কোনো সুযোগই নেই। তুমি যা মামলা করে কি আমার নামে এখানে কেন আসছো? আর সে যে অভিযোগ আমাদের বিরুদ্ধে তুলছে, আপনি বলেন তার হাজবেন্ড কেন তাকে দেয়নি সম্পদ? ও কিন্তু মানে নিয়মিত, বুঝছেন, আমি যেটা আগেও বলেছি আপনাকে, যে তার বাসায় মানে আমাদের কথা বলে যে আমাদের আত্মীয় স্বজন আসছে, কিন্তু আসলে আমাদের আত্মীয় স্বজন না, তারা বাইরের ছেলে পেলে বা ও নিজস্ব লোকজন, বন্ধু বান্ধব সবকিছু মিলে একটা বিশাল একটা কাহিনী করে রাখে কিন্তু বাসাটার মধ্যে। তাকে অসংখ্যবার বলা হয়েছে তুমি এই অভ্যাস ত্যাগ করো, সে কিন্তু দিন দিন সেই তার এই মাত্রা, খারাপের মাত্রা কিন্তু মানে বাড়াইতেই আছে। কিন্তু এই বিষয় নিয়ে আমরা কিন্তু কোনো কিছু তাকে বলতে পারতেছি না, তাকে থামানোর অনেক চেষ্টা করা হয়েছে, সে কিন্তু এই ধরনের ঝামেলা করে যাচ্ছে, বুঝছেন। তার চরিত্র নিয়ে আসলে কি বলবো এখানে বলা। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন যে সে আজকে অনুষ্ঠান এখানে নিয়ে আসলে দেখেন, আপনি বাসুরের মতো থাকেন, আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। ফালতু কথা অনেক বলছেন, অনেক সহ্য করছি। তুই কি করবি ফালতু কথা? মানে আমি কি খারাপ কিছু বলছি? এই তুই তুকারি করবেন না ভাই, তুই তুকারি করবেন না। বেয়াদব চিন্তা করছেন মানে ভাই মরার সাথে সাথেই মানে আজকে এই প্রোগ্রামে কিন্তু শেষ। এই প্রোগ্রামের পর আর তোর সাথে কোনো কথা নেই। তোর বাচ্চা আছে না, তোর বাচ্চা নিয়ে তুই কোথায় যাবি সেটা জানি। আজকে যেন বাসায় নষ্ট করছে আমার বাসায় যেন না ঢুকবো। আজকে আমাদের বাড়ির আশেপাশে যেন আজকের পর থেকে তোকে আমার বাচ্চার বাবা যে সমস্ত সম্পদ রেখে গেছে না, সমস্ত সম্পদ আমার বাচ্চার বুঝাই দিবেন। যাই দিতাম, কিসের ক্ষমতা দেখায় ও? আজ যাই আজকে দিতাম, চিন্তা করেছিলাম একটু আগে বললাম যে বাসায় যায় কথা বলবো, কিন্তু তুই যা বেয়াদবি শুরু করেছিস। এরকম করতেছ না, বাসায় আরো বেশি করে। আমার ফাজিল কথা কর, বেয়াদব, চরম বেয়াদব। আপনি চিন্তা করতে পারবেন না তার মায়ের সাথে আমার বাচ্চাটা মানে না, বাচ্চার সামনে আমাকে উচ্ছৃঙ্খল ভাষা গালাগালি করে, ও তো বাচ্চা নিয়ে আসতো, নিয়ে আসা আজকে উচিত ছিল না। ও তো বাচ্চাটা নিয়ে আসতো কেন আজকে সেখানে? আইনা দেখায় সবাইকে। বাচ্চার একটা মানে একটা মোয়া ঝুলে এসে অনেক কিছু করার চেষ্টা করছে। বাচ্চা আজকে নিয়ে আসতে করে এই জায়গায়, এবং এই জায়গায় আশা করে সে কথা বলে। কেন বাসায় লোকজন ছিল না? তুমি বাসা করো, বাড়ি করো, তুমি বাসা রাখবে না? বাসা রেখে আসো না কেন? রেখে আসবো বাচ্চা। কেন বাসা রেখে? তোমার বাসা তুমি রেখে আসবে? এই বাচ্চার বাবা সমস্ত সম্পদ প্রপার্টি নিয়ে নিছে, লেখা জালি তো বেয়াদব, ফাজিলের মতো কথা বলে। কে একদম মার দিব। তোর কোন বাবা আছে নিয়ে আসিস যা। এই মারামারি গালাগালি এগুলাই তো পারেন, আর কি পারছেন? জানেন আপনি মানে ওর বাসায় যে সমস্ত লোকজন আসে, মানে পারলে এরা তো সবাই মিলে আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে এরকম কিছু করার। আজকে পর থেকে এই বাসা বাসুর নামে কলঙ্ক, একদম নোংরা মানুষ। জীবনে কোনোদিন তোর খারাপ কিছু বলে নাই, আজকে তুই বাধ্য করছিস আমার একটা কথা বলার জন্য। ফাউল মেয়ে আশ্চর্য, একটা মেয়েকে এইভাবে বলছেন কেন? আর এই যে একজন আছে না কুটনি, এই কুটনি আরো বড় শয়তান, জালিয়া আমার কলিজা বাজা করছে। সমস্ত কিছু নিচে তো নিচে, এখন এখানে আইসো এরকম করতেছে। আরে রাস্তার এলাকার মানে পোলাপানের মানুষের চেয়ে অনেক ভালো। আমি যদি যা দেখি, যদি বলি মানুষের কাছে না, এই ভাই এগুলো নিয়ে নাক চুল কাটা দেওয়ার মতো কথা না বলি নাই। বল তুই কি দেখো? এই আমার সম্পর্কে কে কি বল আমাকে বলতো? যদি প্রমাণ করতে না পারিস তোর একদম খবর আছে বলে দিলাম আজকে। ফাউল কোথাকার, বাজে ছেলে মেয়ে। আমার চরিত্র নিয়ে কথা বলতে লজ্জা করে না? আমি তো ভাইয়ের বউ। তোর চরিত্র খারাপই,
ও আমি পরের মেয়ের লেগে আমার চরিত্র খারাপ, আর নিজের বোনের লেগে চরিত্র আমার ভালো। সম্পদ চাই, এলাকার এইসব বলে আমাদের কিনে আবার সম্পদ চাই। ঘুরায়। দেখেন তোর এলাকা পোলাপান নিয়ে আস, তুই যা কিছু করতে পারবি পারলে করিস, তোর 1 টাকা সম্পত্তি দেওয়া হবে না, 1 টাকা সম্পত্তি দেবে। তুই বাচ্চা নিয়ে আজকে এই বাসায় ঢুকবি না একদম, তুই অন্য কোথাও কই যাবি না যাবি সেটা আমি জানি না। আমাদের বাড়িতে যেন না দেখি আজকের পরে, দেখি তুই কাদের পাওয়ার দেখাস। আপনারা প্লিজ তোর একটু পোলাপান কি থামবেন। করে এলাকার ছেলেরা? আমার কোনো পোলাপাইন নাই, আমার যা বলতেছে আমার না এগুলো সব মিথ্যা অভিযোগ। তোর নিজেদের কেনা আছে দোষ 10 আমার উপরে ব্যারিস্টার, বন্ধু চাপাইতাছে। বান্ধব, উকিল মিনিস্টার সব নিয়ে তুই বাসায় আসিস, দেখিস তোর পাড়ার মেয়ে ওর চেয়ে অনেক ভালো। ছি ছি, ও যেভাবে কথা বাচ্চাদের বলে একটা সামনে পাড়ার এরকম মেয়ে ওর করে চেয়ে অনেক ভালো, গালাগালি করে জানেন না? আমাকে সবসময়। ও যা করে সারাদিন। বর্ণা আপনার ভাই আছে। ভাইয়ের বউ আমাদের বলতে লজ্জা হচ্ছে, আপনি জানেন না? হ্যাঁ তাহলে এভাবে কথা বলে একটা অনুষ্ঠানে এসে দেখেন আমার ভাইকে নিয়ে কি বলছে। আমি তো আমাকে বলি কি নাই, বলে, আমার কুর্তি। চরিত্র নিয়ে কথা বলতেছে, আমার হাজবেন্ড মারা গেছে অথচ আমাকে নিয়ে বাজে নোংরা ইয়া করতেছে। আমি হাজবেন্ড এলাকার মারার জন্য ব্যাপার তুই নিয়ে। নিজে দায়ী, তুই আমার ভাইটাকে আদরের ভাইটাকে নষ্ট করছিস। আমি সমস্ত কিছু আদরের ভাইটাকে করে তুই দিছি। মারছস, ফাজিল মেয়ে কোথাকার। আমার ভাইটা এত তাড়াতাড়ি মরতো না, এর জন্য মারা গেছে। কোথাকার আমরা এই জন্য সম্পদ দিব না। কোন ঝামেলা তাবিজ কবজ যেগুলো করছে এগুলো করার সময় এখন নাকি? ফাইজলামি করতে ইচ্ছা করে সে আমার ভাইটাকে এই মারছে, ফালতু কথা ইসলামে বলার জায়গা পান না, না? ইচ্ছা করে মারা, সে এখন বন্ধু নোংরা বান্ধব মনের মানুষ। নিয়ে নড়াগি করে ঘুরে মেন্টালিটি বেড়ায়। কত ছোট, গ্রাম তাবিজ থেকে তোমার আসছে তো। এগুলাতে বিশ্বাস। খেয়াত মনে কোথাকার। করছে আমার ওর আমার টাকা পয়সা আছে, আমার মরে মানুষ গেলে আরেকজনকে বিয়ে আমার করবো। যে ছোট ফাউল কোথাকার। একটু নমনীয় হন দেখছেন আপা, শিশুটির দেখছেন? জন্য। শিশুটির জন্য আপা আমি তাদের ব্যবহার দেখছেন? অনেক ভাবে অনেক চেষ্টা করেছি, কিন্তু ও যে বেয়াদব। এখানে অনুষ্ঠানে আপনি দেখেন আপনার সামনে কি ধরনের কথাবার্তা আপনারাও বলেছে। অনেক কিছু বলেছেন ভাই, তারা এখানে তো দুইজন, আর তো আপনাদেরও আছেই। ভুল আছে, সমস্ত আপনারাও মানুষ অনেক কিছু আমার বলেছেন। হ্যাঁ, ভুল। মেয়েটি এতক্ষণ ভুল আছে, তার শুনেছে। মধ্যে একটা ফালতু মেয়ের কথা শুনে আমি আজকে অনুষ্ঠানে আসা আমাদের 2 ভাই বোনের আসলে হ্যাঁ, এখন আমি বিশাল ভুল ফালতু, হয়েছে। আমি আমাদের খারাপ, মান আমি সম্মানিত যা ভালো কিছু না। ছিল সবকিছু নষ্ট হয়ে গেছে। আপনাদের সকলেরই মান সম্মান সকল কিছু অক্ষুণ্ণ থাকবে। প্লিজ পারিবারিকভাবে বসে আপনারা সবকিছুর সমাধান করে নেবেন, এটাই আমাদের অনুরোধ। সবকিছু সুন্দর হোক না। আমার একটাই অভিযোগ, তারা যতটুকু নিছে আমার বাচ্চার ততটুকু সেই সম্পদের ইয়ে করে দেব, স্বীকৃতি দেব। এটা আপনাদের পুরোপুরি পারিবারিক ব্যাপার, কিন্তু এতটুকু অনুরোধ করব, আরমান সাহেব আপনি নিজেই বলেছেন আপনার প্রপার্টির অভাব নেই, আপনার অর্থের অভাব নেই, আপনার গাড়ি আছে, মানে যাতায়াতের অভাব নেই, জীবন যাপনেরই আপনার কোনো রকম সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপন ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী, ছোট বোন, সে তো আপনাদের থেকে বয়সে ছোট, তার কথা বাদই দিলাম, আপনি তো বিবেচকের মতো ওদের জন্য একটি ব্যবস্থা করতে পারেন। আশা করি আপনি অবিবেচকের মতো কাজ করবেন না। হ্যাঁ, সে হয়তো ভুল করেছে, এই অনুষ্ঠানে এসেছে, কিন্তু সে তো চাইলে আইনের দ্বারস্থ হতে পারতো। কিন্তু সে আমাকে একদম সরাসরি বলেছে যে তিনি কোনো প্রকার আইনের আশ্রয় নিতে চান না, কারণ এটা তাদের পারিবারিক ব্যাপার। তার হাজবেন্ডেরও সুনাম এখানে জড়িত আছে। সে যদি এতটুকু বুঝতে পারে, আশা করবো আপনারাও সেটা বোঝেন। তাদের অনেক অত্যাচার সহ্য করছি, কিছু আচ্ছা, আমি বললেই কিছু কথা বলছি, প্লিজ। তর্কে তর্ক বাড়বে, কথায় অনেক লম্বা হবে, অনেক কথা আসবে, তার কিছুটা হয়তো ভালো লাগবে, কিছুটা ভালো লাগবে না, কিন্তু একটা শিশু তার মায়ের কাছ থেকে আলাদা হবে, এটা প্লিজ চাইবেন না। তো এমনও তো হতে পারে এই সম্পদের জন্য যে এমন করছে, যেসব ছেলেদের সাথে তার উঠা বসা, এই সম্পদ নিয়ে বাচ্চাটাকে আমাদের কাছে ফেলে সম্পদ নিয়ে চলে যাবে তাদের সাথে। আমার কারোর মনে সাথে। হয় আপনারা কোনো কেস বা মামলাতে যাওয়ার দরকার নেই, একজন ভালো লয়ারের সাথে কথা বলেন, তিনি সকল কিছুর সমাধান করে দিতে পারবে যদি আপনারা চান। আমি তো এখানে সিদ্ধান্ত দেবার কেউ নই। আমি কি ভুল বললাম আরমান সাহেব? না, ঠিক আছে, তাহলে আমরা পারিবারিকভাবে আরেকবার একটু বসি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। তবে তাকে তার স্বভাব, তার চলাফেরা এগুলা আসলে সহ্য করার মতো না, তার স্বভাব চরিত্র ভালো না। সেটা আপনার মাধ্যমেই তাকে বলা, বা আপনি যদি চান তাকে পার্সোনালি বলে দিতে পারেন। তারা তাদের সমস্ত সম্পদ বুঝে পাইছে, এখন আমি যতটুকু পাও না আমার বাচ্চা কি করবে তারা এটা করুক। সুপ্রিয় দর্শক, এটা পুরোপুরি একটি পারিবারিক সমস্যাজনিত একটি ঘটনা। আমার বিশ্বাস তারা পারিবারিকভাবে এটা ঠিক মিটিয়ে নিতে পারবে। এই শিশু সন্তানটি অবশ্যই তার মায়ের কাছে থাকবে এবং বাবার কষ্টার্জিত অর্থে সে তার ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে নিতে পারবে। স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠান যতই অপ্রিয় হোক না কেন, এমনই অনেক সত্য আপনাদের সামনে প্রকাশ পায়, আর তাই চোখ রাখবেন ডাঙ্গুলির পর্দায়।